নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের পঞ্চমীতে উড়িষ্যার যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ কেশপুরের শ্রমিকদের। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে উপস্থিত কেশপুর থানার বিরাট পুলিশ বাহিনী। আমরা ফেরি করতে গেছিলাম উড়িষ্যায় ঘেরে আমাদেরকে যেভাবে মারধর করছে, আমরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দেখাচ্ছি, কি বলছে অবৈধ, সব কিছু চলবে না। আমাদেরকে যেভাবে মারধর করছে, আমরা প্রত্যেকটা রাজ্যই, আমরা গরিব মানুষ, আমরা ফেরি করে খাই, আমাদের ডকুমেন্ট দেখাবার পরেও আমাদের উপরে মার চলছে। এইটা আমাদের উপরে মারটা বন্ধ করতে হবে। কে হিন্দু কে মুসলমান কিচ্ছু দেখেনি, সবকে একই রকম মারতেছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের পঞ্চমীতে উড়িষ্যার যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ কেশপুরের শ্রমিকদের। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে উপস্থিত কেশপুর থানার বিরাট পুলিশ বাহিনী। প্রসঙ্গত, বাংলাদেশের ঘটনার পরই উড়িষ্যায় বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর শুরু হয় অত্যাচার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। তা নিয়ে প্রতিবাদেও সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উড়িষ্যায় হকারি করতে যায় বহু মানুষ। তাদের উপর অত্যাচার চালাচ্ছে উড়িষ্যার মানুষ। সেই অভিযোগ তুলে মঙ্গলবার কেশপুর জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে শতাধিক হকার। কেশপুর মেদিনীপুরগামী উড়িষ্যার বেশ কিছু যাত্রীবাহী বাস আটকে বিক্ষোভ দেখায় কেশপুরের মানুষ। তাদের দাবি, উড়িষ্যায় কর্মরত বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হোক, সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশের পক্ষ থেকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে কেশপুর কিষাণ মান্ডিতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বাস দুটিকেও পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে। এখন দেখার বিষয়, বাংলা এবং উড়িষ্যা দুই রাজ্যের সরকারের মধ্যে আলোচনা করে এর সমাধান ও সূত্র বের হয় কিনা। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলবে এইভাবে আমাদেরকে ফেরিওয়ালাদিকে উড়িষ্যায় মনোরঞ্জন গেলে অবিলম্বে বলতে হবে। আমরা মূলত এই কারণে আমরা কেশপুর থানার মানুষ, আমরা অল ওভার ইন্ডিয়ায় ঘুরে ঘুরে ফেরি করে খাই, কিন্তু আমাদের উপরে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড প্রতিটা রাজ্য অমানসিক ধরনের অত্যাচার চালানো হয়েছে। শুধুমাত্র আমাদেরকে একটি কারণ, বাংলাদেশি মুসলমান বলে। এবং বাংলাদেশি মুসলমান আমাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড টোটাল কিছু থাকা সত্ত্বেও বলে আধার কার্ড, টোটাল কার্ড তোমাদের সব জাল, আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের নিজেদের উপর অত্যাচার, মারধর, অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে বিশেষ আবেদন এবং অনুরোধ যে আমরা যেমন অল ওভার ইন্ডিয়ায় ঘুরে সাধারণ শান্তিপূর্ণভাবে ফেরি করে জীবিকা অর্জন করতে পারি, আর না হলে আমাদের কেশপুর এখানে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে হবে। এই দুটার যে কোনো একটা স্থায়ী সমাধান, অস্থায়ী সমাধান হয়, যতক্ষণ না স্থায়ী সমাধান হয় ততক্ষণ এই আন্দোলন আমাদের চলবে। ভবিষ্যতে আন্দোলন। প্রতিবেশীকে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের এডিজে 2 আদালত। মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন এডিজে 2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। প্রতিবেশীকে কুড়ুল দিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের এডিজে 2 আদালত। মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন এডিজে 2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। সাজা হওয়া ব্যক্তির নাম রবি সবর, বাড়ি জাম্বনি থানার কষাফলিয়া গ্রামে। জানা গিয়েছে 2016 সালের জুন মাসের 19 তারিখ সন্ধ্যাবেলায় প্রতিবেশী বনমালী সবরের সঙ্গে কথা কাটাকাটির জেরে কুড়ুল দিয়ে বনমালীকে কানের নিচে কোপ মারে রবি সবর। বনমালীকে বাঁচাতে গেলে তার মেয়েকেও কুড়ুল দিয়ে কোপ মারে রবি। দুজনকে উদ্ধার করে তৎকালীন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরের দিন বনমালী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এবং বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মেয়ের হাসপাতাল থেকে ছুটি হয়। ঘটনার পরের দিনই বনমালীর ভাইপো ভবেশ সবর জাম্বনি থানায় লিখিত অভিযোগ জানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই রবিকে গ্রেপ্তার করে পুলিশ। খুনেরও চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে জাম্বনি থানার পুলিশ। তারপর থেকেই জেল হেফাজতে ছিল রবি। 2016 সালের সেপ্টেম্বর মাসে 13 তারিখ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 2017 সালের আগস্ট মাসের 2 তারিখ গঠিত হয় চার্জ ফ্রেম। মৃত বনমালী সবরের মেয়ে ভাইপো ভবেশ সবর, পুলিশ ও চিকিৎসক সহ মোট 20 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে সোমবার রবিকে দোষী সাব্যস্ত করে আদালত।
ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা বলেন, দোষী সাব্যস্ত রবি সবরকে আইপিসি 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেলের নির্দেশ দেন। এর পাশাপাশি আইপিসি 307 ধারা অনুযায়ী 7 বছর কারাদণ্ড, 3,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন এডিজে 2 আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। জাম্বনি পিএস 47/2016 কেসে আজকে দোষী সাব্যস্ত করেছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ 2 চিন্ময় চট্টোপাধ্যায়। ঘটনার তারিখ হচ্ছে 19/6/2016 তারিখে বনমালী সবরকে রবি সবর আনুমানিক সন্ধ্যা 7:30টার সময় কথা কাটাকাটি করার সময় তাকে কুড়ুল দিয়ে কানের পাশে আঘাত করে। সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে বাঁচাতে আসলে তার নাবালিকা কন্যা সরস্বতী সবরকেও তিনি গুরুতর আঘাত করেন। এবার এই ঘটনায় ভবেশ সবর বনমালীর ভাইপো তিনি একটা জাম্বনি থানায় অভিযোগ দায়ের করেন। তার কেস নাম্বার হচ্ছে জাম্বনি পিএস কেস নাম্বার 47/16 ডেটেড 20/6/16। জাম্বনি থানা রবি সবরের এগেনস্টে 326, 307, 302 ধারায় অভিযোগ আনে। ইংরেজি 13/9/2016 তারিখে পুলিশ ওই ঘটনায় চার্জশিট দেয় এবং 2 আগস্ট 2017 তারিখে চার্জ গঠন হয়। 20 জন সাক্ষী সাবুত দেওয়ার পরে গতকালকে সোমবার দিন 12/8/2024 তারিখে মাননীয় বিচারক, জেলা দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এডিজি 2 তিনি তাকে দোষী সাব্যস্ত করেন। আজকে তার সাজার মেয়াদ ঘোষণা করলেন। তাকে 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 1 বছর জেল এবং 307 ধারায় 7 বছর কারাদণ্ড, 3,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মান্থ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আরো সুর চড়ালো আন্দোলনে মেদিনীপুরে। আন্দোলনের শুরু থেকে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন, এবার এমার্জেন্সি পরিষেবাও বন্ধ করে দিলেন তারা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আরো সুর চড়ালো আন্দোলনে মেদিনীপুরে। আন্দোলনের শুরু থেকে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন, এবার এমার্জেন্সি পরিষেবাও বন্ধ করে দিলেন তারা। রোগীদের ভোগান্তি শুরু হতেই প্রিন্সিপাল জানালেন সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলেছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় সঠিক তদন্ত ও দোষীর চরম শাস্তির দাবি করে আন্দোলন আরও খানিকটা চড়িয়ে দিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। কয়েকদিন ধরেই তারা আন্দোলন শুরু করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। মোমবাতি মিছিল করেছেন, তখন শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন তারা, অন্যান্য পরিষেবা থেকে সরে গিয়েছিলেন। সোমবার বিকেল 3:30 নাগাদ সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, অন্যান্য পরিষেবার সাথে সাথে এমার্জেন্সি পরিষেবা থেকেও আমরা সরে দাঁড়াচ্ছি, তবে এমার্জেন্সি খোলা থাকবে। প্রশাসন চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা দেবে। যতক্ষণ না এই ঘটনার সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের জারি থাকবে। মঙ্গলবার সকালে অব্যাহত হয়ে পড়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের পরিষেবা। কোনোভাবেই রাজি নয় জুনিয়র চিকিৎসকরা কাজ করতে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সস্ত্রীক। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল ছাত্রের মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সস্ত্রীক।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জানান, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্রের মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। সে 2017 সালে পাস আউট। বর্তমানে পাঁশকুড়া এক পিতপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ হিসেবে পরিষেবা দিয়ে চলেছে। যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছে, আমরাও চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না, একটা প্রবাদ বাক্য, কিন্তু এখন খায়। তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বরাই করেছে বলে ইঙ্গিতে বুঝিয়ে দেন। দীর্ঘদিন ধরে সৌমেন কুমার মহাপাত্র দলের গুড বুক থেকে দূরে রয়েছেন। পুরোটাই চক্রান্ত করে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের পরিবারকে কালিমালিপ্ত করার ঘটনায় মর্মাহত হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র ও পাঁশকুড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং পাঁশকুড়া শহর মহিলা তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র। তবে তারা মনে করেন এইভাবে কালিমালিপ্ত করা যায় না, সত্যিটার সামনে আসবে সঠিক তদন্তে। সার্ভিস দিচ্ছে, সে একজন ডাক্তার। উচ্চশিক্ষার জন্য এই কদিন আগে পরীক্ষা হলো, সে পরীক্ষা দিয়েছে, সেইটার জন্যই আঘাত পাচ্ছি। আমার তো বয়স এখন 66 বছর অতিক্রম করে গেছে, কিন্তু আমার ছেলে তো 30 বছরের ছেলে। আজকে ওই মেয়েটি, সে আমারই মেয়ে ধরুন, তার উপর যে নারকীয় অত্যাচার হয়ে সে মারা গেছে, সেটাও যেমন দুঃখ দিচ্ছে, কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ, এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম, হয়তো বা কেউ বা কারা, আমি নিশ্চুপ থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় পান। জানেন তো, লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে। আপনি সব টার্গেট, আমি টার্গেট, সেই টার্গেট। কিন্তু আর কি করলে? আপনি যদি বলেন আমি অন্যায় করেছি, আমি দল ভালো করে করি না, আমি আমার দায়িত্ব পালন করিনি, আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি, আমার তো কোনো পদ নেই। কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত, দলের প্রতীক, দিদির প্রতীক আমি নির্বাচিত। দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেন, তাও আমি রাজি আছি। এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন যে মন্তব্য আপনাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, এর বিরুদ্ধে কি আপনি আইনানুগ কোনো ব্যবস্থা নিচ্ছেন? যেহেতু সমাজ মাধ্যম, আমি আবার বলি, আইনে আমি যাব না, সে সামর্থ্য আমার নেই। আর এই দৌড়ঝাঁপ করা আইন মানেই চলতে থাকবে। আপনি কি ভাবেন, আমার স্ত্রী আপনাদেরই কাছে কয়েকদিন আগে এই পাঁশকুড়ার কিছু মানে আমাদের দলের নেতা তথাকথিত সমর্থক, আমার স্ত্রী নাকি গেছিলেন কারো বাক্স ভেঙে 5 লাখ টাকা লুট করার জন্য। সুমনা মহাত্রকে দেখে আপনাদের মনে হয় এই কেসও আমরা খেয়েছি? আসলে কি, উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গেছিলেন। তাতে আমার দলের, অন্য কাউকে দোষ দেবো না, আমার দলের কিছু নেতা, তাদের নাম আমি করব না, তারা উস্কানি দিয়ে করেছেন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী নিজে দোষীদের ফাঁসির আবেদন করেছেন। ঘটনার প্রতিবাদে এবার ঝাড়গ্রামে হিন্দু বাঁচাও কমিটি রাস্তায় নামলেন। ঝাড়গ্রাম ব্লকের লোধাশুরি এলাকায় তার একটি মিছিল করে প্রতিবাদ চালায়। রাজ্য সরকার জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, না দিলে লড়াই হবে। হিন্দু ঐক্য, হিন্দু ঐক্য, হিন্দু ঐক্য। আজকে আমাদের আরজিকর মেডিকেল কলেজে মহিলা আমাদের স্টুডেন্ট, তার উপর যে নৃশংসভাবে যে ধর্ষণ হয়েছে এবং সেই দুষ্কৃতীদের এখনো ধরা পড়ছে না, এবং মুখ্যমন্ত্রী চুপচাপ কেন, আমরা তার জবাবে এই মিছিলটা বের করেছি। ঠিকাদারেরা প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের কার্যালয়।
ঠিকাদারেরা প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কার্যালয়। ঠিকাদারদের অভিযোগ, মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারেরা 2020, 21, 22, 2023 অর্থবর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনো পর্যন্ত অর্থ পাননি। ঠিকাদারদের দাবি, কেন্দ্রীয় সরকার তাদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এদিন বকেয়া টাকার দাবিতে বঞ্চিত ঠিকাদারেরা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপিও জমা দেন। পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে বিজনেস প্রকল্পে মেটেরিয়ালসে টাকা এফটিএ করে পেমেন্ট দিতে হবে। 2021-22 এমজিএনএস প্রকল্পে মেটেরিয়ালসে টাকা এফটিও হয়নি কেন? কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ইঞ্জিনিয়ার্স প্রকল্পে মেটেরিয়ালসে টাকা দিতে হবে। হাতির তাণ্ডবে ভাঙল ঘরবাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চাষের চারা জমি। অন্যদিকে বৃষ্টির মরশুম, ত্রিপল টাঙিয়েই চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক, রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির আতঙ্ক। রাত্রি একটা হবে, সেই সময় হাতি আছে, আসা মাত্রই ভেঙে দিয়েছে। বাড়িতে তো কেউ নেই, আমি একা। হাতির তাণ্ডবে ভাঙল ঘরবাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চাষের চারা জমি। অন্যদিকে বৃষ্টির মরশুম, ত্রিপল টাঙিয়েই চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক, রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির আতঙ্ক। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মেলে না বন দপ্তরের। অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিনের মতো সোমবার রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাকরেল ব্লকের সিদাকুড়া সোনাকুদ্রা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি একটি হাতির দল। পরপর গ্রামে ভাগে বাড়ি। গতকাল থেকে 1 সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে দাঁতালের দল। রবিবার এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির উপর হামলা চালায়, ভেঙে ফেলে 3টি বাড়ি। সোমবারও এলাকার চাষের জমি সহ ঘরবাড়িতে তাণ্ডব চালায় দলমার হাতিটি। অবশেষে গ্রামবাসীদের উদ্যোগেই হাতিকে ফেরানো হয় জঙ্গলে। ওই এলাকায় বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত হাতি পা দিয়ে মারিয়ে নষ্ট করে ফেলে। মাথায় হাত ওই এলাকার চাষিদের। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এলাকার বাসিন্দাদের। গ্রামের লোক এই হাতি তাড়াতে যাচ্ছে, কিন্তু মিশিং ঘর আছে, ঢাকা দিয়ে আছে। জামতাড়া গ্যাংয়ের পান্ডা সহ গ্রেপ্তার 3 জন দুর্গাপুরের লাউদহ থেকে। ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া জেলার বাসিন্দা সরোজ কুমার দাস। বাকি 2 অভিযুক্ত বিকাশ দাস ও আকাশ দাস পশ্চিম বর্ধমানের বাসিন্দা। অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জামতাড়া গ্যাংয়ের সদস্য সহ 3 দুষ্কৃতী। জামতাড়া গ্যাংয়ের পান্ডা সহ গ্রেপ্তার 3 জন দুর্গাপুরের লাউদহ থেকে। ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া জেলার বাসিন্দা সরোজ কুমার দাস। বাকি 2 অভিযুক্ত বিকাশ দাস ও আকাশ দাস পশ্চিম বর্ধমানের বাসিন্দা। অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জামতাড়া গ্যাংয়ের সদস্য সহ 3 দুষ্কৃতী। পলাতক আরও দুষ্কৃতী। গ্যাসের সাবসিডির নাম করে ঝাড়গ্রাম জেলার সাকরেল থানা এলাকার বাসিন্দা বিমল সাহুকে ফোন করে ফোনে ওটিপির মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে 2,69,000 টাকা গায়েব করে দুষ্কৃতীরা। 30 জুলাইয়ের ঘটনার পর 9 আগস্ট ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে সাইবার ক্রাইম থানা দুর্গাপুরের লাউদহতেও 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, যেহেতু জামতাড়া গ্যাং বহু প্রচলিত তাই সেখানকার দুষ্কৃতীরা এ রাজ্যে এসে এখানেই এলাকা ভিত্তিক দল গঠন করছে। বর্ধমানের বেশ কিছু যুবককে নিয়ে এভাবেই দল গঠন করে প্রতারণার কাজ শুরু করে। এ রাজ্যের বিভিন্ন জায়গায় তারা একাধিক এরকম প্রতারণার গ্যাং তৈরি করেছে। ধৃতদের এই দিন মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানার এটা কি রয়েছে কি?
সাঁকরাইলের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন 30 তারিখের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 10 তারিখে করেছিলেন অভিযোগটা, যে ওনাকে একটা ফোন কল আসে এবং সেক্ষেত্রে ওনাকে বলা হয় যে গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, সেটা পেতে হলে আপনাকে কিছু তথ্য ওনাদেরকে দিতে হবে এবং সেই অনুযায়ী একটা ওটিপি ওনাকে শেয়ার করতে বলা হয়েছিল। উনি ওটিপি শেয়ার করার পরে সাবসিকুয়েন্টলি দেখেন যে ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় 2,69,000 টাকা সাইফোন হয়ে গেছে, টাকা তুলে নেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে 3 জনকে ধরে পাঠানো হয়েছিল, তাদেরকে 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছে, কোর্ট 6 দিনের পিসি মঞ্জুর করেছেন। অভিজিৎ জানা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেলদা কলেজে জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক স্বাধীনতা দিবসের লালকেল্লায় অনুষ্ঠিত প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছেন ও দিল্লি পৌঁছেছে অনুষ্ঠানে অংশ নিতে। অভিজিৎ জানা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেলদা কলেজের জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক স্বাধীনতা দিবসের লালকেল্লায় অনুষ্ঠিত প্রোগ্রামে আমন্ত্রণ পেয়েছেন ও দিল্লি পৌঁছেছে অনুষ্ঠানে অংশ নিতে। বেলদা কলেজের এনএসএস ভলান্টিয়ার হিসেবে অভিজিৎ মেরে মিট্টি মেরা দেশ, অমৃত কলস যাত্রা, অমৃত বাটিকা তৈরি, বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান ভূমিকা পালন করেন। বেলদা কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দ্রশেখর হাজরা বলেন, এনএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিজিৎ জানা। এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর লিপিকা মণ্ডল বলেন, এরকম প্রোগ্রামে অভিজিৎ জানা বেলদা কলেজকে প্রতিনিধিত্ব করছেন দিল্লির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবং আমরা এর জন্য খুব গর্বিত আনন্দিত। ডিজিটাল যুগে হারিয়ে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া। কচিকাঁচাদের সৃজনশীল মানসিকতা উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা। ডিজিটাল যুগে হারিয়ে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া। কচিকাঁচাদের সৃজনশীল মানসিকতা উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতোই এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা। সামনেই দেশের স্বাধীনতা দিবস, এরপরেই রাখি বন্ধন উৎসব। সেই উপলক্ষে স্কুলে সংগ্রহ করা বিভিন্ন ফলের বীজ ও রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি। পাশাপাশি কাগজ কেটে নিজেদের হাতে দেশের জাতীয় পতাকা এঁকে রং করে তৈরি করছে ছাত্রছাত্রীরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র জানান, পড়াশোনার পাশাপাশি কচিকাঁচাদের হাতে কলমে শিক্ষা আগামী দিনে তাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের সভাগৃহে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের সভাগৃহে। ব্লক প্রশাসন সূত্রে খবর, বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয়। কোনো বাল্যবিবাহের খবর পেলে স্কুলের শিক্ষক শিক্ষিকা বা প্রশাসনের নজরে আনার কথা বলা হয়। পাশাপাশি শিশু শ্রম ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতাও করা হয়েছে। উপস্থিত ছিলেন এগরা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহসভাপতি সত্য চক্রবর্তী, এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ, এগরা 1 ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ সহ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, মসজিদের ইমাম ও পুরোহিত প্রমুখ। অনেকে জড়িয়ে আছেন। তো একটা জিনিস আমরা লক্ষ্য করছি, ওরা চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পালিয়ে গিয়ে বিয়ে করা, মানে নাবালক তাদের নাবালক অবস্থাতে, এটা কিন্তু অত্যন্ত বেশি আমাদের এই জেলাতে বলুন বা আমি জেলাতে কাজ করছি, এই জেলাতেও আগে চাকরি করেছি, কিন্তু এখানে আমাদের এই হারটা কিন্তু অত্যন্ত বেশি। তার একটা কারণ হয়তো আমরা আগে বুঝতে পারতাম না, আগে যখন চাকরি করতাম বুঝতে পারতাম না যে এরকম ঘটনা কত ঘটছে, কিন্তু এখন আমরা জানো সোশ্যাল মিডিয়ার যুগ আছে, কোনো জিনিসই কোনো বিষয়ই এখন আর লুকিয়ে রাখা যায় না। আগে অনেক সময় লুকিয়ে বিয়ে দেওয়া হতো, সেটা হয়তো প্রকাশ পেত না, কিন্তু ইদানিং যেটা হচ্ছে আজকালকার দিনে কিন্তু সব ব্যাপারটাই প্রকাশ পেয়ে যায় খুব সহজে। একটা পোর্টাল আছে, আপনি আপনারা জানবেন বিভিন্ন পোর্টাল আছে, এবং সেই পোর্টালে নাম্বার এখন সবার কাছে ছড়িয়ে গেছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বিভিন্ন এনজিও ফোন নাম্বার আছে। আমরা এগুলো বিভিন্ন স্কুলে কলেজে দিয়ে থাকি সবাইকে, বিভিন্ন সূত্র থেকে আমাদের প্রশাসনের কাছে কিন্তু এই খবরগুলো আসে যে এইখানে বিয়ের কথা হচ্ছে, না হলে বিয়ে আজকে হতে যাচ্ছে, বিয়ে হবে, এরকম বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে আসে। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।